হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো মেয়েকে আবারও একটা নতুন করে সম্বর্ধনা অনুষ্ঠানে ডাকা হয়েছিল, তো সেখানেই যে গিয়েছিল আর কি। আজ হলো শনিবার, তো সেখান থেকে মেয়ে ফিরছে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম বাসি ভাতের খিচুড়ি। তো এখানে দেখো ডাল দিয়ে দিয়েছি, প্রেশার কুকারে সোমবার দিয়ে দিয়েছি, আর এখানে কটা আলু দিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। আর এখানে ফোড়ন দেওয়ার সময় জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো সব দিয়েছি। আর এই যে বাইরেটা দেখো একেবারে ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে যে ঘরে চলে আসলাম। আর সকালবেলা চলো আর কটা গাছও তোমাদের দেখিয়ে দিই। এই গাছটা বেশ দারুণ লাগে, বেশ অনেকটা বড় হয়েছে। আর জবা ফুলের গাছটা কেটে দেওয়া হয়েছে, তো দেখলেই মনটা খারাপ লাগে জায়গাটা। আর এই যে ঘরে এসে তোমার মাথাটা একটু আঁচড়ে নেবো। রাতের বেলা আজকে চুল গতকাল রাতে আর চুল বেঁধে শুইনি, তো সেই জন্য তোমার মাথাটা দেখো একদম জট পাকিয়ে গেছে। তো বসে বসে মাথার চুলের জটগুলো একটু ছাড়িয়ে নেব, আর মাথাটা একটু শ্যাম্পু করার ইচ্ছা আছে। আর বাইরের ওয়েদারটা বেশ ভালো, এই ঝিরিঝিরি বৃষ্টি হয় আবার রোদ উঠে যায়। আর আমি দৌড়ে দৌড়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, আবার দৌড়ে গিয়ে তুলে নিয়ে আসি, এই হয়েছে আমার কাজ। আর এবার একটু গা হাত পা ধুয়ে নেব। তো আগে খাবারটা খেয়ে নিই, তারপরে সকালে টিফিনটা খাওয়া দাওয়া করে ঠাকুর ঘরে যাব, গিয়ে একটু ঠাকুর ঘরটা মুছে দেবো। ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিতে না দিতে দেখো মেয়ে চলে এসে, ওর স্নান হয়নি। আর আজকে যেহেতু শনিবার, স্কুলেও যেত না। আর এই যে বললাম না, যে মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্টের জন্য অনেক জায়গায় সম্বর্ধনা দেওয়া হয়েছে, ট্রফি পেয়েছে। তোমার আজকেও এখানে এক জায়গায় গিয়েছিল। আর ওখান থেকে তোমার বৃক্ষরোপণের একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই জন্য সবাইকে একটা করে গাছ দিয়েছে, এক একজনকে এক এক রকমের দিয়েছে। তো মেয়েকে দিয়েছে মেহগনি গাছ, আর তোমার হলো ট্রফিও দিয়েছে, সেটা নিয়ে রেখেছি ঘরে, ওটা তোমাদের পরে দেখাচ্ছি আর কি। আর তারপরে যে দুপুরে একদম সাদামাটা হালকা চিকেনের ঝোল রান্না করেছিলাম। মাছ টাছ কিছু করতে ইচ্ছা করছিল না, তো আমি ভাবলাম যে একটুখানি চিকেন নিয়ে আসো। তো মেয়েকে অনুষ্ঠানে বসিয়ে রেখে ও একটু চিকেন দিয়ে গেছিলো, তো সেটাই রান্না করছি। আর বেশ ভালো লাগে, আনন্দ লাগছে, এত ভালো রেজাল্ট করেছে, সব জায়গা থেকে ডাকছে, গিয়ে প্রাইজ দিচ্ছে, তো সেই কারণে আরও বেশ ভালো লাগে। তো আমি বললাম যে তাহলে একটু চিকেন করি, শনিবার আছে, তো সেটাই করছি আর কি। আর এখানে মশলাটা লাল লাল দেখছো, 2-4টে শুকনো লঙ্কা দিয়েছি অবশ্য আজকে, আর তার সঙ্গে টমেটো দিয়েছি। তো একদম বেশি ঝোল ঝোল করবো না, একদম একটু গামাখা করবো, রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। আর পেঁয়াজগুলো একটু তেলের উপরে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো বেশ আনন্দ লাগছে। মেয়েকে বললাম তুই এবার পুজোটা দিয়ে দে, তারপরে আমি রান্না হয়ে গেলে একসাথে খেতে বসে যাব। আর একটু স্টমাক আর মেটে আনতে বলেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর আমার আবার মেটে আর স্টমাকটাই বেশি ভালো লাগে। চিকেন খেতে গেলে যদি আমি মেটেটাই যদি না খাই না, তাহলে আমার মনে হয় না যেন আমি চিকেন খাচ্ছি আর কি। তো যাই হোক, চলো মাংসটা এখানে কষানো শুরু করে দিই, একটু ঢাকা দিয়ে দেবো। আর মেয়েকে বললাম একবারে স্নান করে পুজোটা দিয়ে দিয়ে তারপরে খাবারটা বেড়ে দিচ্ছি। শুধু এক তরকারি ভাত করেছি বলে না, ভাতের উপরে চিকেনের ঝোলটা দিয়ে দিলাম, কারণ আর কিছু করিনি। অন্য সময় হলে ভাতে সেদ্ধ দিই, আজকে আমার সময় ভাতে সেদ্ধ দিইনি। আর আমার মেয়ের খেতে বসলে ওর পেঁয়াজ লাগবে, যদি তুমি এখানে চিকেন না দিয়ে যদি শুধু একটা আস্ত পেঁয়াজ দাও, তাতেও কোনো সমস্যা নেই। খাওয়া নিয়ে কোনো বাহানা করে না, বাহানা করে এখন হলো আমার শাশুড়ি, যেহেতু বয়স হয়ে গেছে, ওনাকে এখন রোজ চিকেন দিতে লাগবে। তো যাই হোক, বয়স হয়ে গেলে যা হয়। আর এখানে দেখো মেয়েকে খেতে দিয়েছি, শাশুড়ি মাকেও খেতে দিয়েছি, আর তোমাদের দাদা ভাই আর আমি ও আসলে একসাথে বসবো আর কি খেতে। তো আমারও স্নান হয়ে গেছে, আর মেয়ে পুজো দিয়ে দিয়েছে, তো সেই জন্য আর অতটা অসুবিধা হচ্ছে না। মেয়ে উঠে যাওয়ার পর দেখো সেখানে ও থালাতেই নিয়ে নিয়েছি, কারণ ওর কটা ভাত রেখে দিয়েছিল। আর এই যে দেখো মেটেগুলো নিয়েছি, কারণ মেটে কেউ খাবে না, তো আমার আবার মেটেটা খেতে ভীষণ
মাংসের ঝোল আর আলু, এটা আমার ভীষণ প্রিয় আর কি। তো যাই হোক, চলো খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলে। আর এখানে তোমাদের দাদাভাইকে দেখছি ডাল চানাচুর দিয়ে মুড়ি মেখে। আর রাতের বেলা কিছু করিনি, কারণ রাতের বেলা মেয়ে বললো আম দিয়ে দুধ ভাত খাবে, তো এখানে আম দিয়ে দুধ ভাত দিয়েছি ওকে। ও আম কলা এগুলো ভীষণই ভালোবাসে। আর তোমার দাদাভাইকে বলেছি রুটি কিনে নিয়ে আসতে, আমি আজকে আর রুটি করিনি। আর শাশুড়ি মাকে দিয়েছি আম দিয়ে রুটি, কারণ রাতের বেলা ওনাকে আর চিকেন দিইনি। আর আম দিয়ে ভাত খেলে না মেয়েকে একটু মেখে দিতে লাগে, সেই জন্য মেখে দিচ্ছি। আর এখানে তোমাদের দাদাভাইও রাতে চলে এসছে, ওকে রুটি দিয়ে চিকেন দিয়ে দেবো, আর শাশুড়ি মাকে দেবো আম রুটি। তো এই ছিল আমাদের রাতের খাবার। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।